বিগত ৪ বছর ধরে ক্রেমলিন বিশ্বজুড়ে একটি বয়ান প্রতিষ্ঠা করতে চেয়েছে ইউক্রেনে রাশিয়ার বিজয় অনিবার্য। তাদের দাবি ছিল ক্ষতি যাই হোক না কেন তাদের সমরযন্ত্র লক্ষ্যভেদে অবিচল থাকবে। কিন্তু ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এর তথ্য সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার চিত্র তুলে ধরছে। ২০২৩ সালের পর এই প্রথম বছরের মার্চ মাসে রুশ সেনাবাহিনীর কোনো উল্লেখযোগ্য ভূখণ্ড দখল করতে পারেনি। তাদের অগ্রগতির গতি এখন দিনে মাত্র কয়েক মিটারে নেমে এসেছে, যা প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও ধীর। বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের ১৯.৪% এলাকা দখল করে আছে। ২০১৪ সালের প্রথম ধাপে তারা ৭% এলাকা নিয়েছিল এবং ২০২২ সালের পূর্ণাঙ্গ আক্রমণের পর তা ২৬.৮% পৌঁছেছিল। তবে একই বছরের নভেম্বরে ইউক্রেনের পাল্টা আক্রমণে তা কমে ১৭.৯% দাঁড়ায়। এরপর থেকে গত কয়েক বছরে ১২ লক্ষেরও বেশি সৈন্যের মৃত্যু ও গুরুতর আহত হওয়ার বিনিময়ে রাশিয়া মাত্র ১.৫% বাড়তি জমি দখল করতে সক্ষম হয়েছে। রুশ বাহিনীর এই থমকে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো ইউক্রেনের তৈরি করা ওয়ার অফ ড্রোনস বা ড্রোনের দেওয়াল। বর্তমানে রুশ বাহিনীর ৯০% ক্ষয়ক্ষতির জন্য দায়ী হলো ফার্স্ট পারসন ভিউ ড্রোন। কেবল মার্চ মাসে ইউক্রেনের ড্রোন ইন্টারসেপ্টর ক্ষমতা ৫৫% বৃদ্ধি পেয়েছে। গত ২ বছরে এই ইউক্রেনের সরাসরি হারানো জমি উদ্ধার করতে শুরু করেছে। চলতি বছরে তারা কুপিয়ানস্ক শহর সহ ৪৭০ বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে। রাশিয়ার পরিকল্পিত মার্চ মাসের আক্রমণটিও ব্যর্থ করে দেওয়া হয়েছে। যুদ্ধের ময়দানের বাইরে সবচেয়ে বড় আঘাতটি এসেছে রাশিয়ার তেল অর্থনীতির ওপর। গত ২ সপ্তাহে ইউক্রেন রাশিয়ার তেল রপ্তানি বাণিজ্যের অন্যতম ২ কেন্দ্র উস্তুলুগা এবং প্রিমস্কের বাল্টিক এক্সপোর্ট টার্মিনালগুলোতে বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ৬০% তেল রপ্তানি এই দুটি বন্দর দিয়ে হয়। এই হামলার ফলে রাশিয়া অন্তত ৪০% তেল রপ্তানির সক্ষমতা হারিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ক্রেমলিন পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। রুশ সেনাবাহিনীর স্থবিরতার অন্যতম কারণ হলো বাহিনীর ভেতরে ছড়িয়ে পড়া নজিরবিহীন দুর্নীতি ও নৃশংসতা। পিবিএস এর একটি অনুসন্ধানে উঠে এসেছে যে রুশ কমান্ডাররা তাদের নিজস্ব সৈন্যদের কাছ থেকে টাকা আদায়ের জন্য নির্যাতন চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, টাকা দিতে অস্বীকার করলে সৈন্যদের খাঁচায় বন্দি করে রাখা হচ্ছে কিংবা ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। এমনকি আহত সৈন্যদের যাতে জোর করে ফের যুদ্ধে পাঠানো না হয় সেজন্য তারা ভুয়া ডিসচার্জ সার্টিফিকেট কিনতে $১২,০০০ পর্যন্ত ঘুষ দিচ্ছেন। গবেষকদের ধারণা, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার ১.২ মিলিয়ন বা ১২ লক্ষ সৈন্য হতাহত হয়েছে। ধুঁকতে থাকা অর্থনীতি আর বাড়তে থাকা করের বোঝার মাঝে ক্রেমলিন এখন আর এই অযাচিত চাপিয়ে দেওয়া যুদ্ধে পাঠানোর মতো পর্যাপ্ত লোক খুঁজে পাচ্ছে না। ইউক্রেন যুদ্ধে ক্রমবর্ধমান প্রাণহানি এবং বিশাল ক্ষয়ক্ষতির মুখে রুশ সেনাবাহিনী এখন বিদেশি নাগরিকদের রিক্রুট করার দিকে ব্যাপকভাবে ঝুঁকছে। রণক্ষেত্রে শক্তি বাড়াতে রাশিয়া এখন আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চড়া অর্থের বিনিময়ে কৌশলে যোদ্ধা সংগ্রহ করছে। অজেয় রুশ বাহিনীর সেই মিথ এখন ভেঙে চুরমার। ইউক্রেন কেবল তাদের ভূখণ্ডই রক্ষা করছে না, বরং রাশিয়ার ফান্ড ক্রমাগত ধ্বংস করে দিচ্ছে। যদিও এই যুদ্ধ শেষ হওয়া এখনো অনেক পরের প্রশ্ন, তবে দীর্ঘ কয়েক বছর পর প্রথমবারের মতো যুদ্ধের মোমেন্টাম দৃশ্যত ইউক্রেনের দিকেই ঝুঁকছে।